আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তোমাদের উদ্দেশ্যে দেখাবো জলপাইয়ের আচার। টক ঝাল আর মিষ্টিতে জিভায় যেন পানি গড়িয়ে পড়ে। এটি দেখতে যেমন, খেতে তেমনই অসাধারণ। কথায় আছে না, প্রথমে দশনদারি তারপর গুণবিচারি। যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদের শিখিয়ে দিই খুবই অল্প সময়ে বানানো জলপাইয়ের আচার। প্রথমেই জলপাইগুলো সিদ্ধ করতে হবে। আর হ্যাঁ, জলপাই যত টাটকা হবে আচারও তত ভালো হবে। কিছুক্ষণ পর পর দেখতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। জলপাই ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে সেগুলো খুব নরম হয়। আমরা যেহেতু হাত দিয়ে টিপে টিপে পরীক্ষা করেছি, সবগুলো কিন্তু হাত দিয়ে টিপবে না, কারণ একটা ভাত টিপলেই বোঝা যায় ভাতগুলো শক্ত হয়েছে না নরম। তেমনি একটা জলপাই টিপলেও বোঝা যায় সবগুলো শক্ত আছে না নরম হয়েছে। নরম হলে ঝটপট লাবিয়ে ফেলবো। এবার চুলায় কড়া বসিয়ে দিতে হবে পাঁচফোড়ন, জিরা, এলাচ। এলাচগুলো হাত দিয়ে চিড়ে বা ফাটিয়ে দিতে হবে। দিতে হবে দারচিনি। এবার হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গুঁড়া করার জন্য রাখতে হবে। এবার ভাজতে হবে লাল ঝাল। লাল ঝাল কম খাই, তাই ঝালের পরিমাণও কম দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ বেশি দিতে পারেন। এবার ঝালটা ভাজা হয়ে গেলে মশলাগুলো একসাথে গুঁড়া করতে হবে। যেহেতু আমরা হেমন্তাস্তা ব্যবহার করেছি, তোমরা চাইলে শিলপাটা ও ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। এবার চুলায় সরিষার তেল দিয়ে তেলটি গরম করতে হবে। তেলটি গরম হয়ে গেলে দিতে হবে আদা রসুন বাটা। এরপর নাড়াচাড়া করে যখন হালকা লালচে বাদামি রঙের হবে, ঢেলে দিতে হবে সিদ্ধ জলপাই। কিছুক্ষণ পর দিতে হবে স্বাদমতো লবণ ও হলুদ। এখন মশলার সাথে জলপাইটি মাখা মাখা করে নিতে হবে। কিছুক্ষণ পর দিতে হবে পরিমাণ মতো চিনি। এবারও জলপাইগুলো নেড়ে চেড়ে নিতে হবে এবং মাখা মাখা করতে হবে। যখন জলপাইগুলো মাখা মাখা হবে, তখন দিতে হবে গুঁড়ো করে রাখা মশলাগুলো। আর হ্যাঁ ভাইয়েরা, তোমরা হয়তো অনেকেই অনেক রকম জলপাইয়ের আচার খেয়েছো, কিন্তু একবার হলেও এই আচারটি বাসায় বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে, একটা কমেন্ট ও শেয়ার করবে। আর কমেন্টে জানাবে তোমরা কে কেমন জলপাইয়ের আচার খেতে পছন্দ করো। ধন্যবাদ।